মৃত্যুর আগের দিন শুক্রবার সালমান শাহ তার বাবাকে ফোন দিয়ে কি বলেছিলেন, শাবনূরকে নিয়ে তার ওয়াইফ সামিরার সাথে সেদিন কি ঘটেছিল সালমান শাহর, যেই ঘটনা নিজের জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। মৃত্যুর আগের দিনের কিছু ঘটনাই সালমান শাহর জীবন কেড়ে নিয়েছিল। কি ঘটেছিল সেদিন দর্শক, এবার বেরিয়ে এলো সেই চাঞ্চল্যকর তথ্য। চলুন দর্শক তারই বিস্তারিত জেনে আসি। দর্শক, জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর 29 বছর পর আদালতের নির্দেশে সম্প্রতি হত্যা মামলা করা হয়েছে। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক সহ মোট 11 জনকে অভিযুক্ত করা হয়েছে। ঢালিউডের কিংবদন্তি এই অকাল মৃত্যুর রহস্য আজও উন্মোচিত হয়নি। মৃত্যুর আগের দিন তিনি কিভাবে কাটিয়েছেন তা নিয়ে রয়েছে দর্শকদের মনে অসংখ্য প্রশ্ন। সালমান শাহর মৃত্যুর আগের দিন অর্থাৎ 1996 সালের 5 সেপ্টেম্বর, সেদিন ছিল শুক্রবার। সালমান সারা দিনই ব্যস্ত ছিলেন নতুন ছবি প্রেম পিয়াসীর ডাবিং নিয়ে। কাজ চলছিল এফডিসির সাউন্ড কমপ্লেক্সে। সেখানে তার সঙ্গে ছিলেন সহ অভিনেত্রী শাবনূর। শুটিং স্পট জুড়ে ছিল হাসি ঠাট্টা আর খুনসুটিতে ভরা পরিবেশ। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী দুপুরের দিকে সালমান শাহ বাবাকে ফোন করে অনুরোধ করেন তার স্ত্রী সামিরাকে এফডিসিতে নিয়ে আসতে। কিছুক্ষণের মধ্যেই শ্বশুর সামিরাকে নিয়ে উপস্থিত হন সাউন্ড কমপ্লেক্সে। সেখানে ঢুকেই সামিরা দেখেন সালমান ও শাবনূর ডাবিং রুমে মজা করছেন। সেই সময়ের বিনোদন পত্রিকাগুলোতে দুজনকে নিয়ে প্রকাশিত নানা গুঞ্জন ও লেখা সামিরার মনে ক্ষোভের জন্ম দেয়। তিনি ক্ষিপ্ত হয়ে পড়েন এবং কিছুক্ষণ পর দ্রুতই এফডিসি থেকে বেরিয়ে আসেন। সালমানের বাবা চলে যাওয়ার পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে। সামিরা গাড়িতে ওঠেন আর বিষয়টি বুঝতে পেরে সালমান ও পরিচালক বাদল খন্দকারও একই গাড়িতে বসেন। কিন্তু পুরো পথেই সামিরা সালমানের সঙ্গে কথা বলেননি। বাদল খন্দকার চেষ্টা করেও দুজনের মধ্যে কোনো কথা বলাতে পারেননি। গাড়ি যখন এফডিসির মূল ফটকে পৌঁছায়, সালমান গাড়ি থেকে নেমে পড়েন। বাদল খন্দকারও নামেন। দুজন কিছুক্ষণ আড্ডা দেন গেটের সামনে। তারপর সালমান আবারও ডাবিং রুমে ফিরে গেলেও সেদিন আর কাজ হয়নি। রাত 11টার দিকে বাদল খন্দকার সালমান শাহকে তার নিউজ কার্টুন রোডের ফ্ল্যাটে পৌঁছে দেন। তারপরই যেন সবকিছু থেমে যায়। পরদিন সকালেই ছড়িয়ে পড়ে সালমান শাহর মৃত্যুর খবর। পরিচালক শাহ আলম সহ ঘনিষ্ঠদের ভাষ্য, মৃত্যুর আগের দিনগুলোতে সালমান ছিলেন প্রবল মানসিক চাপে। পারিবারিক টানাপোড়েন, প্রযোজকদের সঙ্গে দ্বন্দ্ব, এমনকি একসময় শিল্পী সমিতির নিষেধাজ্ঞাও তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। সালমান শাহ মাত্র 4 বছরে 27টি চলচ্চিত্রে অভিনয় করে ঢালিউডে তৈরি করেছিলেন এক অনন্য ইতিহাস। তার মৃত্যুর 29 বছর পর আদালতের নির্দেশে সেই রহস্যময় মৃত্যুর তদন্ত আবারও শুরু হচ্ছে।